ইনস্টিটিউট যে জিনিসটা আমি আপনাদের সব সময় যেটা বলি সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের যে কাজটা আছে সেই কাজটা যদি এইচডি কোয়ালিটির জন্য করতে চাই, সোশ্যাল মিডিয়া অ্যাড বা যাই বলেন, যদি এইচডি কোয়ালিটির জন্য করতে চাই তাহলে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল নিব। আর যদি এমনিতে হয় যে মোবাইলের জন্য বা মানে 1080 বাই 1080 হলে সব জায়গায় খুব ভালো সুন্দর দেখা যায়। আবার 500 পিক্সেল বাই 500 পিক্সেল নিলেও চলে। তো যাই হোক, আমি এখন 500 পিক্সেল বাই 500 পিক্সেল নিচ্ছি। নিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। আমি এখানে এখন একটা ফাইল আমি এখানে একটা প্লেস করব, মূলত একটা ফাইল। তো ফাইলটা প্লেস করার জন্য আমার ডেস্কটপ থেকে আমি একটা ফাইল, এই যে এই একটা ফাইল, উই আর আনএবল টু রিড দিস ফাইল। আচ্ছা, ওকে, এটা হবে না। তো কোনো কোনো ফাইল অনেক সময় দেখবেন যে অনেক ফাইল আপনার হচ্ছে না, ওপেন হচ্ছে না। হ্যাঁ, এরকম অনেক ফাইল কিন্তু আছে যে ফাইলগুলো ওপেন হয় না। যেগুলো ওপেন না হবে, যেমন এইমাত্র আমি যেটা আপনার করছিলাম, যে কোথায় গেল কোথায় গেল, আহ কোথায়, কোন ফাইলটা আমি এইমাত্র ওপেন করতেছি, এ কি? আচ্ছা, ওকে, ওই ফাইলটা গেল কোথায়, ফাইল না এইটা, ছবিটা গেল কোথায়, ছবিটা আবার দেখি, তাহলে ছবির নামটা দেখি, ফাইল প্লেস নামটা দেখলেই চলবে। 07 হ্যান ত্যান যাই আছে। তো কোথায় 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 কোথায়, 0707, এই যেটা, ঠিক আছে, এই ফাইলটা এখানে ওপেন হচ্ছে। আমি যে জিনিসটা আর কি আপনাদেরকে বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা জাস্ট খালি মনোযোগ দিয়ে শোনেন, যে এই ফাইলটা এখানে ওপেন হচ্ছে। ওকে, তো এই ফাইলটা এখানে ওপেন হলে আহ তাহলে এখানে কেন প্লেস হচ্ছে না বা এখানে কেন ওপেন হচ্ছে না? এখানে যদি আমি ফাইলটাকে ওপেন করতে চাই ডেস্কটপ থেকে নিয়ে, উম, এগুলো আমার চেহারা, এখানে যদি ওপেন করতে চাই তাহলে এটা ওপেন হবে না, হচ্ছে না। এই ধরনের ফাইল অনেক সময় আপনাদের ওপেন করতে সমস্যা হতে পারে। যদি এরকম প্রবলেমে আপনারা পড়েন তাহলে যেই কাজটা করবেন, সবার আগে আপনি এই ফাইলটাকে ওপেন করবেন পেইন্টের মাধ্যমে। হ্যাঁ, ওপেন উইথ, এই যে পেইন্ট, ওপেন উইথ কি, পেইন্ট, পেইন্টের মাধ্যমে ওপেন করবেন। যখন ফাইলটা পেইন্টের মাধ্যমে ওপেন হবে তখন আপনি ফাইলে গিয়ে, এই যে যে ফাইলটা পেইন্টের মাধ্যমে ওপেন হয়েছে, তখন ফাইলে গিয়ে এটাকে দিবেন সেভ এস, সেভ এস জেপিজি পিকচার, সেভ এস কি, জেপিজি পিকচার। ডেস্কটপে আমি রাখলাম, নতুন একটা নাম দিলাম, নামটা দিলাম নিউ, সেভ, জাস্ট জি এটাকে স্যার। জেপিজি করে আমরা সেভ দিব, তারপর কেটে দিব। এই যে এটা নিউ। তো দুটো ফাইল কিন্তু আমার একই, এই এই একটা ফাইল এটা, আবার এই যে এখানে এই একটা ফাইল এটা, দুটো ফাইল কিন্তু একই। আমি এখন যদি ইলাস্ট্রেটরে গিয়ে ফাইল থেকে এটাকে ওপেন করি, আবার ওপেন করি, দেখেন, তো প্রথমে আমার ছিল এটা, এটাকে যদি ওপেন করতে চাই, উই আর আনএবল টু রিড ইউর ফাইল, ওকে, সে এটা ওপেন করতে পারছে না। তাহলে আমরা আবার গিয়ে ওপেন করি, এই মাত্র যেটা আমি করলাম, নাম দিলাম কি, আহ নিউ। নিউ, হ্যাঁ, শুধুমাত্র নিউ নাম দিয়েছি। তাহলে এন এর মধ্যে গিয়ে খুঁজতে হবে আমাকে, এন এন, এই যে এন এসে গেছে, এই যে নিউ, এই ফাইলটা, এটাকে যদি আমি ওপেন করি, দেখেন সুন্দরভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। সুন্দরভাবে ওপেন হয়ে গেল। তো এইভাবে আমরা যখন কোনো ফাইল, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ফাইল গুগল থেকে নিয়ে আসি, গুগল থেকে নিয়ে আসার পর যেটা ওটাকে যদি আমরা ওপেন করতে চাই, অনেক সময় দেখা যায় যে ওপেন হচ্ছে না। যদি ওপেন না হয় তাহলে আমরা এইভাবে, যেটা আমি আপনাদেরকে যেটা দেখালাম ঠিক সেভাবে আপনারা এটাকে ওপেন করবেন। তো এই যে ফাইলটা, এখানে ফাইলটার মাঝে, এই ফাইলটার মাঝে দেখেন পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কেমন, পেছনের ব্যাকগ্রাউন্ডটা এদিক দিয়ে ব্লু, এদিক দিয়ে সাদা। তো এরকম কিন্তু গ্রেডিয়েন্টে এরকম হবে না। ব্লু এবং সাদার মাঝখানে যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা কিন্তু আপনারা গ্রেডিয়েন্টে পাবেন না। তা আমি এখন এটা আপনাদের বোঝানোর জন্য 500 পিক্সেল বাই 500 পিক্সেলের আরো একটা শেপ নিলাম, 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা শেপ নিয়ে আমি এটাকে অ্যালাইন করছি, সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন যদি আমি এখানে এটাকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, আমার গ্রেডিয়েন্ট প্লেটটা কোথায়,
গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট যদি আমি অ্যাপ্লাই করি, ধরেন এই দিক দিয়ে এটা আর আরেক দিক দিয়ে সাদা, তো আমি যদি এটাকে অ্যাপ্লাই করি এভাবে, এটা যা করেছি সেটা কিন্তু দেখেন, এই যে এইটা যেমন আছে এটা কিন্তু একটু উপর দিক দিয়ে আছে, এরকম উপর দিক দিয়ে কিন্তু এটা হবে না, হ্যাঁ, হচ্ছে না। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে গ্রেডিয়েন্ট করব না, আমরা এই যে এটাকে করব ম্যাশ টুল ইউজ। কি করব? ম্যাশ টুল। তো আপনারা জানেন ম্যাশ টুলের কাজ কি? ম্যাশ টুলের কাজ হচ্ছে যে আপনার যেই দিক দিয়ে ম্যাশ টুলটা আমি একটু আপনাদের খুব ভালোভাবে এখন বুঝাই, তাহলে ম্যাশ টুলের দিয়ে আপনারা এর পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড করতে গেলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। ওকে। তো ম্যাশ টুলের বিষয়টা হচ্ছে আমরা যখন একটা সিলেক্ট করব, তখন এই যে ম্যাশ টুল, আমাদের ম্যাশ টুলে যাব। ম্যাশ টুলে গিয়ে আমি যেখানে ক্লিক করব সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে। এই যে একটা ক্লিক করলাম, দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, হ্যাঁ। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখানে অলরেডি হয়েছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট। এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা হওয়ার পর যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করি বা সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে কয়েকটা হ্যান্ডেলও আছে। এই যে একটা হ্যান্ডেল, এই দিক দিয়ে হ্যান্ডেল আছে, দুই দিক দিয়ে কিন্তু দুটো হ্যান্ডেল আছে। এখন খেয়াল করেন, আমরা যখন একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমাদের যেই কালারটা আমরা দিতে চাই সেই কালারটা এখান থেকে pick করব। দেখেন এই যে এখানে আমরা সবুজ কালারটা, নীল কালারটা দিয়েছি, নীল কালারটা আমরা এখানে পিক করেছি। এখন খেয়াল করেন নীল কালারটা কেমন হয়েছে, কিভাবে হয়েছে, এমন কিভাবে হয়েছে। এটা এমন হওয়ার কারণ এই যে দেখেন এদিকে তো সাদা, এদিকে সাদা। আমি যদি চাই যে এগুলো নীল হোক, তাহলে আমার কি করতে হবে? এইখানে যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নীলে ক্লিক করব, তাহলে দেখেন ওই কর্নার গুলো আমাদের নীল হলো। আমি কি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি? জি স্যার। আবার বোঝাচ্ছি। যখন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ম্যাশ টুল দিয়ে, যখন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছি ম্যাশ টুলের মাধ্যমে, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, অলরেডি এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, হ্যাঁ। আবার দেখেন এদিকে কিন্তু এই নিচের দিকেও এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে আবার অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এইগুলি কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমি যদি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটার কালারটা চেঞ্জ করি, ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টের কালার আমি এটা নিলাম, তো কি হলো? এই অ্যাঙ্কর পয়েন্টটার কালার কিন্তু ব্লু হয়ে গেছে। এই অ্যাঙ্কর পয়েন্টের কালার ব্লু হয়ে গেছে। এখন এটা তো আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টের কালার, মূলত এই অ্যাঙ্কর পয়েন্টের কালার কিন্তু হোয়াইট, ঠিক আছে। এই যে এই অ্যাঙ্কর পয়েন্টের কালার হোয়াইট, এই অ্যাঙ্কর পয়েন্টের কালার হোয়াইট, তাহলে সে কি করেছে? এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত অর্ধেক করেছে ব্লু, আর এদিক দিয়ে অর্ধেক যে হোয়াইট আছে, এই অর্ধেকটা হোয়াইট এসেছে। বাবু ভাই মিউট করে রাখেন। বাবু ভাইয়ের বাসায় ঝগড়া লাগছে। তো ভাই মজা করলাম, মাইন্ড করেন না। তো যেটা বলছিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টের কালারটা কি? এই অ্যাঙ্কর পয়েন্টের যে কালারটা আছে সেটার কালারটা কি? এই অ্যাঙ্কর পয়েন্টের কালারটা কিন্তু হোয়াইট, এই অ্যাঙ্কর পয়েন্টের কালারটাও কিন্তু হোয়াইট, ঠিক আছে। এই কারণে এই অ্যাঙ্কর পয়েন্ট হোয়াইট এসেছে, এই অ্যাঙ্কর পয়েন্ট হোয়াইট এসেছে, এই অ্যাঙ্কর পয়েন্টও হোয়াইট এসেছে, বাট এই অ্যাঙ্কর পয়েন্টের কালার হচ্ছে আমরা দিয়েছি ব্লু, এই কারণে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ব্লু এসেছে। তা আমরা যদি চাই যে এদিক দিয়েও ব্লু হোক, এই কর্নার গুলো ব্লু হোক, তাহলে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো সিলেক্ট করব, সিলেক্ট করে ব্লু কালারটাকে আমরা পিক করবো আর কি। তাহলে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টও ব্লু, এই অ্যাঙ্কর পয়েন্টও ব্লু, এই অ্যাঙ্কর পয়েন্ট ব্লু, যেটা নিচ্ছি সেটাও ব্লু। এখন আমি আপনাদেরকে আরেকটু জিনিস বুঝাই। আপনারা এই জিনিসটা ইতোমধ্যে খেয়াল করেছেন যে এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত কালার যদি যায়, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টে যেই কালার আছে সেই কালারটা হয়ে যায়। অর্থাৎ বিষয়টা বুঝেন। আর একটু বুঝাই আমি। ধরেন আমার এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে আমার কালারটা বিস্তৃত হতে থাকবে। এখানে আরেকটা পয়েন্ট আছে, ধরেন এই পয়েন্টের কালার হচ্ছে আহ এটা আমি কোথায় কাজ করছি? আমার তো এখানে কাজ করার কথা, আরেকটার মধ্যে কাজ করেছি তো কালার এটা আসছে। যাই হোক, বিষয়টা আমি বুঝাই। তো ধরেন এখানে আমার একটা কালার আছে এবং এই কালারটা হলো রেড।
অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের কালার হলো ব্লু। ঠিক আছে, এখন যদি আমি ম্যাশ টুলে কালার দেই তাহলে এই রেডটা ঠিক অর্ধাঅর্ধি এসে রেড হবে, এখান থেকে অর্ধাঅর্ধি রেড হবে, আর এখান থেকে এটার অর্ধেক অর্ধেক ব্লু থাকবে। তো আমি যদি চাই যে আমার রেড কালারটা এখান থেকে এসে এখানে শেষ হয়ে যায়, জাস্ট এখানে, তাহলে আমার এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। তাহলে এখান থেকে এখানে রেড কালার থাকবে, বাকিটুকু অন্য কালার। ঠিক আছে, যতটুকু আমি করতে চাই যে এতটুকু কালার হোক। উদাহরণ দিচ্ছি বা কাজটা করে দেখাচ্ছি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। এটাকে আমি 500 পিক্সেল দিলাম, এটাকে আমি 500 পিক্সেল দিলাম, দেওয়ার পর এটাকে আমি আপাতত এটা হোয়াইট কালার দিচ্ছি এবং এটাকে যে ওটার মতো অ্যালাইন করে দিচ্ছি। খেয়াল করেন এখন ভালোভাবে, হ্যাঁ। একেবারে প্রথম থেকে যদি বুঝাই ম্যাশ টুলটা, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা ম্যাশ টুলে গেলাম, ম্যাশ টুলে গিয়ে আমি ঠিক মিডিলে একটা পয়েন্ট করলাম। এখন মিডিলে যে পয়েন্ট করলাম, এই মিডিলের অ্যাঙ্কর পয়েন্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটার কালার দিয়ে দিলাম, যে কালার দেখেন সে কি হয়েছে, মাঝখানের নীলটুকু চারপাশে ছড়িয়ে দিয়েছে, একটা পর্যায়ে এসে নীলটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে। সাদা কেন হয়েছে? কারণ আমার এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো সাদা। এখন যদি আমি চাই যে আমার এই নীলটা এতটুকু আসুক, এরপরে সাদা থাকুক, তাহলে আমার এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। কি দিয়ে দিব? ম্যাশ টুল দিয়েই দিব, জাস্ট ক্লিক। দেখেছেন, এই নীলটা এই পর্যন্ত এসেছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টের কালারটা যদি আমি অন্য কোনো কালার দিই, ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টের কালার আমি দিলাম সাদা এখানে, তাহলে দেখেন মানে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে এই পর্যন্তই এই কালারটা বিস্তৃত হয়েছে, এখান থেকে এই পর্যন্তই বিস্তৃত হয়েছে। আমি ইচ্ছা করলে এটাকে আর একটু বাড়াতে পারি, কিন্তু যতই বাড়াই না কেন কখনোই এই অ্যাঙ্কর পয়েন্টকে ছাড়িয়ে নিতে পারবো না। কালারটা আমার এই অ্যাঙ্কর পয়েন্টকে ছাড়িয়ে যাবে না, যতই বিস্তৃত করি। এই স্যার, অ্যাঙ্কর, হ্যাঁ, তার মানে অর্ধেকের অর্ধেক নিবে? না, এটা এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত পুরোটা আসতে পারে, বাট এই অ্যাঙ্কর পয়েন্ট ছেড়ে চলে যাবে না। কালারটা এই অ্যাঙ্কর পয়েন্ট ছেড়ে চলে যাবে না। তাহলে আমি এটা করব কি করে? আমি যখন এখানে ক্লিক করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, দেখেন এই যে হ্যান্ডেল আছে, এই যে হ্যান্ডেল দেখেছেন, আমি এই হ্যান্ডেলটাকে যদি টানি তাহলে দেখেন, স্যার, এই যে দেখেন হ্যান্ডেলটাকে আমি টানছি এবং কালারটা এই সাদার দিকে আসছে। হ্যান্ডেলটা টানছি, কালারটা কিন্তু এই সাদার অ্যাঙ্কর পয়েন্টের দিকে আসছে, বাট এই অ্যাঙ্কর পয়েন্ট ছেড়ে যাবে না। আমি যদি চাই সাদাটা আরেকটু এদিকে আসুক, তাহলে সাদাটা সিলেক্ট করব, সাদাটা সিলেক্ট করে এই হ্যান্ডেলটা টানবো, তাহলে সাদাটা বাড়বে। ঠিক আছে, খেয়াল করেছেন? এদিকে টানছি, সাদাটা বাড়ছে। আবার এটাকে সিলেক্ট করে যদি আমরা এই হ্যান্ডেল ধরে টানি, এটা সাদার হ্যান্ডেলটা, নীলের হ্যান্ডেলটা কোথায়? এই যে নীলের হ্যান্ডেলটা বেশি দূরে চলে গিয়েছিল। আমরা যদি নীলের হ্যান্ডেলটা টানি তাহলে এদিকে নীলের দিকে নীল যাবে। অর্থাৎ হ্যান্ডেল টেনে টেনে আমরা কালারটাকে একটু কাস্টমাইজ করতে পারি, কোন দিকে কালারটা আমার যাবে আর কি। ঠিক আছে, এতটুকু কিন্তু স্যার, বুঝছেন? হ্যাঁ, বলেন 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 বলেন, আমি আপনাদের প্রশ্ন শোনার জন্য খুব ভালোভাবে অপেক্ষা করছি, বলেন কি হলো, বলেন না কেন? স্যার বলছিলাম এই হ্যাঁ, মেশ টুল নেওয়ার পর এই এই সম্পূর্ণ কাজ করার পরে মেশ টুল আর থাকে না, মানে থাকে আর এটা বাদ দেওয়া যায় না। না, ম্যাশ টুল বাদ দেওয়া যাবে না। ও আপনার স্যার, ম্যাশ এটা বাদ টুলটা, দেওয়ার কোনো নাই, না সিস্টেম নাই। অপশন নেই। যখন আপনি ম্যাশ টুলটা নেবেন, এই যে দেখেন যখনই আপনি ম্যাশ টুল নেবেন এইখানে আপনার কালারের অপশন এই যে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, রিকালার আর টোন, এখানে ক্লিক করে আপনি অন্য কিছু একটা কিছু করতে পারেন এখান থেকে, বাট ওটার ম্যাশ টুলটা আর আপনি ই করতে পারবেন না। ঠিক আছে, এটা তো যাই হোক, আপাতত আমি যেটা করছি একটু ভালোভাবে খেয়াল করেন, এই যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি এটা সিলেক্ট করলাম, ম্যাশ টুল সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে একটা ক্লিক করলাম, এইদিকে একটু সাদা সাদা কালার না, আমি এখানে একটা ক্লিক করলাম, দুইটা জায়গায় ক্লিক করলাম। এবং দেখেন, আমি খেয়াল করেন বিষয়টা, আমি সবার আগে এটাকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট আছে যে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট, এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি এটাকে ব্লু কালার দিয়ে দিলাম। ঠিক আছে, পুরোটা ব্লু হয়ে গেছে, কোনো সমস্যা নেই তো আমার। আমি কি এখানে কোনো ই নিয়েছিলাম?
এখানে এখন আমি আরেকটা মেশ টুল নিব, এই যে এখানে, এই যে এখানে, এখানে একটা মেশ টুল নিলাম। ওকে, খেয়াল করেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি এই অ্যাঙ্কর পয়েন্টের, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করছি, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করছি। এদের কালারটা যেহেতু একটু কম ব্লু, তাহলে এই কম 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 ব্লু যেটা, সেটা কম কম ব্লুই নিলাম। কম কম ব্লু নামটা কি দিয়েছি? খেয়াল করেন আমরা যখন ম্যাশ টুল নিয়ে কাজ করি, ম্যাশ টুল নিয়ে যখন কাজ করি তখন আমরা ম্যাশ টুলের জন্য আলাদা কিছু কালার ক্রিয়েট করে রাখি আগেই, যেন আমরা আইড্রপার দিয়ে সেই কালারটাকে পিক করতে পারি। কারণ যখনই আমরা ম্যাশ টুল এখান থেকে সিলেক্ট করব, আমাদের এখানে ফিল কালারের অপশনটা চলে যায়, আমাদের শুধুমাত্র এই কালারগুলো থাকে, ঠিক আছে? শুধুমাত্র আমাদের বাইরের কিছু কালার থাকে। তাহলে আমি ম্যাশ টুল নিয়ে যখন কাজ করব, তখন আমি কিছু কালার আগে থেকেই তৈরি করে রাখবো, যেই কালারগুলো আমরা খুব ভালোভাবে যেন আইড্রপার টুল দিয়ে পিক করতে পারি। যেমন এই যে একটা কালার, এই কালারটা আমরা ইউজ করব। এই যে একটা কালার, এই কালারটাকে আমরা ইউজ করব। মোটামুটি ভাবে এই দুটো কালার ইউজ করলেই মনে হয় হবে বা হওয়ার কথা ছিল। তারপর আমি এখান থেকে আরেকটা কালার নিচ্ছি, এই কালারটাকে আমরা ইউজ করবো। ওকে, তাহলেই চলবে। এখানে তিনটা মানে চারটা কালার আছে সাদা সহ। তাহলে আমরা এখন ম্যাশ টুলে গেলাম, ম্যাশ টুলে গিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ওকে, তো আমরা দেখেছি যে আমাদের এই কর্নারটা ডার্ক ব্লু। তাহলে এই যে ডার্ক ব্লুটা আমি সিলেক্ট করলাম। এই যে আমাদের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্টটার কালারটা কি? এই পয়েন্টটার কালার হচ্ছে এই কালারটা। তাহলে আমি আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করলাম। এই যে পয়েন্ট আছে একটা, মানে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টের কালারটা কি? এটাই। তাহলে এটাই সিলেক্ট করলাম, নতুবা এটা হলে এটা সিলেক্ট করব। আর এখানে দুটো আরো অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে একটা, এই যে একটা, এই দুটো অ্যাঙ্কর পয়েন্টের কালার হচ্ছে এটা, আমরা এটা সিলেক্ট করবো। তো দেখেন কি হলো, এটা মোটামুটি ভাবে নিচ পর্যন্ত ছড়িয়ে গেছে না? নিচ পর্যন্ত তো ছড়িয়ে গেছে, তাই না? তো আমি জি স্যার। বলেছি যে নিচ পর্যন্ত যদি আপনারা না ছড়াতে চান, তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমি নিচ পর্যন্ত ছড়াতে চাই না, তাহলে আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। কেন? কালারটা আমার এখান থেকে এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যায়। আমার কালারটা আমি কি বলেছি? এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যায়, তাই বলেছি না? তাহলে আমাদের এখানে আরো অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, এবং অ্যাঙ্কর পয়েন্ট করার জন্য আমরা ম্যাশ টুল দিয়ে আহ এখানে একটা ক্লিক করলাম। অটোমেটিক ভাবে এখানেও অ্যাঙ্কর পয়েন্ট পড়ে গেল, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট পড়ে গেল। এখন আমার এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি সিলেক্ট করি, সাদা রং দিয়ে দেই। আচ্ছা, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যে, এটাকেও ক্লিক করে আমরা সাদা রং দিয়ে দেবো। তাহলে দেখেন এখন কিন্তু আর আমাদের নিচ পর্যন্ত আসেনি, এসেছে? আসেনি। তো যদি আমার মনে হয় যে আমার এই ব্লু কালারটা আর একটু নিচের দিকে আনা দরকার ছিল, বাট এটা তো নিচের দিকে আসলো না, এখন কি করব? কিচ্ছু করবেন না, আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করে, অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করে নিচ দিকে টানবেন। দেখেছেন? স্যার শিপ ধরে সিলেক্ট করতে হবে না? হ্যাঁ, শিপ ধরেই তো, আমরা তো সিলেকশন যেভাবে শিখেছি সেভাবেই। দেখেন আমি নিচ দিকে টানছি, আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলো নিচ দিকে আসছে, আমার কালারটাও ছড়াচ্ছে। তো প্রথমে কতটুকু ছিল? প্রথমে ছিল এরকম, এটা এই পর্যন্ত ছিল। আমি চাচ্ছিলাম কি, যে এই কালার গুলো যেন আমাদের নিচ দিকে আসে, এই যে এই ব্লু কালার গুলো যেন একটু নিচ দিকে আসে। তাহলে ব্লু কালার গুলো যেন নিচ দিকে আসে, তাহলে কি করতে হবে আমার? আমার এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো নিচ দিকে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে আমি একটু নিচ দিকে নিয়ে আসলাম। দেখেছেন? তাহলে এটা অটোমেটিক ভাবে নিচ দিকে চলে এসেছে, এবং যেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে তৈরি করতে চাচ্ছি, সেই ব্যাকগ্রাউন্ডটা অনেকটা হয়ে গেছে। ধরেন এইটা আমি আরেকটু নিচে নামাতে চাচ্ছি, এটা সিলেক্ট করে আমি একটু নিচের দিকে নামিয়ে দিব। দেখেন অটোমেটিক এটা ব্রেক হয়ে নিচের দিকে এসেছে। এটাকেও যদি আমি নিচের দিকে নামাতে চাই, বা যে কোনো দিকে নিতে চাই, হ্যাঁ, ঘোরাতে চাইলে ঘুরবে। এটাকে যদি আমি একটু নিচ দিকে নামাই, তাহলে দেখেন কালারটাও অটোমেটিক একটু, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরি, কালারটাও অলরেডি একটু নিচের দিকে চলে এসেছে। তাহলে এখন এই ব্যাকগ্রাউন্ড এবং এটার মধ্যে তফাৎ কি রইল? কোনো তফাৎ নেই, নাকি কোনো তফাৎ আছে? তাহলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা চান, তৈরি করতে পারবেন?
যদি মনে হয় যে এই দিক দিয়ে একটু অন্য অন্য কালার লাগছে, মানে এই কালারটা একটু এদিকে আছে, তাহলে আপনি কি করবেন? আপনি ম্যাশ টুল দিয়ে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে ফেলেন, এবং এটার কালার এই যে এরকম, যেরকম কালার আছে বা এরকম যেরকম কালার আছে সেটা দিয়ে দেন। দিলেই কালারটা আপনার ওই যে ওরকম মানে ওই টাইপের হয়ে যাবে। এছাড়া যদি আপনি চান যে হ্যান্ডেল ধরে কালার গুলোকে আপনি একটু নিয়ন্ত্রণ করবেন, সেটাও খুব চমৎকার ভাবে পারবেন। দেখেন হ্যান্ডেল ধরে আমি কালার গুলোকে নিয়ন্ত্রণ করছি। সাদাটা এদিকে দিলাম বা একটু উপর দিকে দিলাম, এটা এটা হ্যান্ডেল দিয়ে একটু এদিকে নিয়ে আসলাম, এই যে। ঠিক আছে, এটা আপনারা বিভিন্ন ভাবে ম্যাশ টুল দিয়ে বিভিন্ন ভাবে আপনারা এই জিনিসটা করতে পারবেন। আশা করি এই জিনিসটা বুঝেছেন। না বুঝলে একটু প্রশ্ন করেন আমাকে। ঠিক আছে, তো আকাশের যে কালার আছে, এই আকাশের কালারটা মোটামুটি ভাবে দিয়ে দিলাম। এই যে এখানে একটু সূর্যের মতো আছে, তাহলে এই সূর্যের মতোটা কিভাবে দিবেন? সূর্যের মতো যে অপশনটা আছে সেটা কিভাবে দিবেন বলেন তো আমাকে একজন। হুম। আর একটা শেপ নিয়ে শেপের আমরা ব্লার করে দিয়েছি। আচ্ছা, আমরা একটা স্টার শেপ দিলাম, দিলাম বাড়ি আরো। ঠিক আছে, এই যে একটা স্টার শেপ নিয়ে বাড়িয়ে দিলাম। অথবা আমরা ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে জিগজ্যাগ করতে পারতাম। দুটোই করি, ঠিক আছে, দুটো স্টাইলই করি। নিলাম আরেকটা, নেওয়ার পর আমরা ইফেক্টে গেলাম, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে জিগজ্যাগ। তো জিগজ্যাগে রিলেটিভ দিলাম। এটার সাইজটা একটু বড় করবো, এই যে বড়, এবং এটা একটু বেশি দেবো, এটাও একটু বেশি দেবো। ওকে, দেখেন তো দুটোই কিন্তু হলো এখানে। হ্যাঁ, দুটো স্টাইলই হয়েছে আমার, এটাও হয়েছে এটাও হয়েছে। তো এটা আমার এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম, এবং এটার কালারটা আমি সাদা দিয়ে দিলাম। আর এটার কালার সাদা, সাদা দিয়ে দিলাম, একটু ছোট করি আর একটু বড় করি। এখন এটার যে সাইড গুলো আপনার ঘোলা ঘোলা, এই ঘোলা ঘোলা সাইড গুলো আপনি কিভাবে দিবেন? কি করলে হবে ঘোলা ঘোলা সাইড গুলো? উত্তর দেন। তার ফেদার বা ফেদার অথবা গোশেন ব্লার। ওকে, ফেদার অথবা গোশেন ব্লার। তাহলে ইফেক্টে গিয়ে আমরা স্টাইলসে যাব, স্টাইলসে গিয়ে যদি আপনি ফেদার দেন, ফেদার দিলে এটা আপাতত একেবারে চোখেই পড়ছে না, চোখেই পড়ছে না, 5 দিয়ে দিই। ফেদার দিলে চোখেই পড়ছে না, আমরা ইফেক্ট থেকে ব্লারে যাব, গোশেন ব্লার। ওকে দিয়ে দেখি, দেখি গোশেন ব্লারটাও একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিব গোশেন ব্লার। ইফেক্ট থেকে ব্লার, গোসিয়ান ব্লার, এটা আর একটু কমিয়ে দিই। ওকে দিলাম, ওই যে একটু সূর্যের মতো এসেছে। তো যেহেতু একটু এসেছে, আমি এটাতে ইফেক্ট থেকে এটাতে আমি একটু অ্যাপ্লাই করতে চাই জিনিসটা। কেন? কারণ এটা আমাদের এই যে অনেক বেশি চিকন গুলো খুব বেশি চিকন হয়ে গেছে। ইফেক্ট থেকে ব্লার, গোসেন ব্লার, চিকন গুলো একটু বেশি চিকন হয়ে গিয়েছিল। তো এটা দেখি, এটাতেও গোসেন ব্লারটা বেশি হয়ে গেছে। ইফেক্ট, ব্লার, গোসেন ব্লার। ওকে, এই যে এখন এর চিকন গুলো একটু কম কম, এটাকে আমরা আবার অ্যাপ্লাই করতে পারবো। এটা একটু সরিয়ে রাখছি, এখানে দিয়ে রাখছি, সমস্যা নেই। হ্যালো স্যার। জি, কথা বলেন। স্যার বলে চুপ করে গেলেন কেন? ভাই কি সমস্যা? স্যার কোনো সমস্যা নাই। হ্যালো স্যার যে বললেন, বলার পর তার কিচ্ছু বলছেন না। স্যার বলতেছিলাম এটা আপনার তাহলে ফেতা দিলে হবে না। না, ফেদার দিলে তো হবে, ফেদার দিলে কেন হবে না?
এই যে আমি আবার ফেদার দিচ্ছি এখানে, ইফেক্ট থেকে স্টাইল যে ফেদার, অটোমেটিক ফেদার দেওয়া আছে, এই কারণে আবার জিজ্ঞেস করলো যে আমি আরো ফেদার দিব কিনা। এখন ফেদারের বিষয়টা কি? ফেদারের বিষয়টা হচ্ছে আপনার একটা জিনিস যদি খুবই চিকন একটা জিনিস হয়, ফেদার দিলে তো অলরেডি এটা আপনার একটা চিকন জিনিসটা আরো বেশি চিকন হয়ে যাবে, তাই না? ওই যে এটার মতো একটু মোটামুটি ভাবে হয়ে গেছে। দুই একটা লাইন যদি এদিকে টেনে টুনে কিছু করা যায় আবার, যেরকম তারা করেছে, আরো কিছু। স্যার, Just- হ্যাঁ, বলেন। আজকের ভিডিওটা দিয়ে না, আজকের আজকে ক্লাসে সবাই ভাই আপনি কোথা থেকে কথা বলছেন? আপনার কথা তো মনে হচ্ছে বেহেশতে থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, বোঝা যায় না। আবার বলেন তো একটু ভাই, কষ্ট করে, রাগ করবেন না, হ্যাঁ? ওকে। তো এই হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে এদিক দিয়ে আপনাদের ইটা ব্যাকগ্রাউন্ড প্লাস এই যে সূর্যের মতো যেটা করে দিলাম আমরা। এই যে সূর্যের মতো যেটা করেছি, এটা চারপাশ দিয়ে একটু বেশি সাদা আছে, এই যে এদিক দিয়ে সাদা সাদা। তো আমরা দেখি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে এই সাদাটাকে কিছু করতে পারি কিনা, যেন চারপাশ দিয়ে সাদা সাদাটা বেশি থাকে। এটা তো আমাদের সাদা কালার ছিল, তাই না? তাহলে দেখেন এটাকে আমরা একটু এভাবে টেনে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো টেনে সাদাটাকে আমরা একটু বেশি করে দিচ্ছি। এটা তো আমাদের সাদা ছিল, সাদার অ্যাঙ্কর পয়েন্ট গুলো টেনে টেনে একটু সাদাটা বেশি করে দিচ্ছি। দেখেন এখন এই যে সাইড দিয়ে সাদা সাদাও আছে। তো এটা বেশি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো এখন আহ ট্রাক, ট্রাকের একটা বিষয় এখানে আছে। আহ ট্রাকের যে বিষয়টা আপনারা জানেন যে ট্রাক আমরা যে কোনো একটা ট্রাক আমরা নিয়ে সেই ট্রাকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আমরা বসাতে পারি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে বসাবো, কোনো সমস্যা নেই। তার আগে আমরা একটা মানে আজকে শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কথা বলছি, তাই না? খুব বেশি কিছু নিয়ে না, একটা নিয়ে তো আমাদের করে থাকলে চলবে না, আমাদের তো আরো কিছু নিয়ে কাজ করতে হবে, আরো কিছু নিয়ে। তাহলে আর কি জিনিসটা, আর কোন জিনিসটা নিয়ে কাজ করব সেটা আমার একটু চিন্তা করতে হবে। ঠিক আছে। তো আর আর যে সরি, এটা সেভ কেন করলাম? আর যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমরা কিছু বিল্ডিং নিই, হ্যাঁ? আমরা কিছু বিল্ডিং নিলাম। আমরা কোন ধরনের বিল্ডিংটা নিব? একটু বাড়ি, উম, ইয়ের মতো, একটা মানে মার্কেটের মতো একটা বিল্ডিং নেই যেটা রাস্তার সাইডে থাকে। এই এই জিনিসটা আমি কেন নিচ্ছি আমি নিজেও জানি না। উম, আশা করি ভালো কোনো রেজাল্ট হবে, এর জন্য নিচ্ছি। আমি একটু ছবিটার দিকে আরেকবার তাকাই, ঠিক আছে? দেখে নিলাম আর কি। তারপর বলেন আপনারা সবাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনি ভালো, কেমন আপনি কেমন আছেন? আছেন? স্যার জি বলেন। বলতেছিলাম, আপনি অর্ধেক কাজ করে যায় বলতেছেন কেমন আছেন আপনারা। তার আগের বেশ কেউ প্রশ্ন করছিলেন। আগের বেচে বেচকেও এই একই প্রশ্ন করেছি অর্ধেক ক্লাস করার পর। জি স্যার। আমার মাথা তাহলে তার ছিঁড়ে গেছে। বুঝতে পেরেছেন? স্যার, হ্যাঁ, এই সমস্যা মনে হয় বাবু ভাইয়ের সাথে কথা বলার পর থেকে। বাবু ভাইয়ের সাথে আমি কবে কথা বললাম? স্যার এই যে দেখা হয়েছে না কয়েকবার, এই যে এর মধ্যে মানে এটাই বললাম আর কি। কেন, বাবু ভাইয়ের মাথারও তার ছিঁড়ে গেছে? তার আঙ্গুর খাবার এসেছিল।
আচ্ছা, আমরা এটাকে বিল্ডিংটাকে ভেক্টর বিল্ডিং নেই, তাহলে একটু ভালো লাগবে। ইয়েস, যা চেয়েছিলাম মোটামুটি ভাবে এখানে পেয়েছি। এখানে যা চেয়েছিলাম, এই যে বাস্তব বিল্ডিং, এটা ভেক্টর বিল্ডিং, এখানে মোটামুটি ভাবে পেয়ে গেছি। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিব। আমরা ট্রিপিক থেকে যদি ইমেজ আনতাম তাহলে হয়তো ভালো হতো, বাট ট্রিপিক থেকেই নিয়ে আসি, সমস্যা নেই। না, ট্রিপিক বাদ, এখান থেকেই নিই। নাকি ট্রিপিক থেকে আনবো বলেন তো? আমি কনফিউজড। না স্যার স্যার, ট্রিপিক গুগল থেকে। থেকেই নিয়ে আসেন। স্যার গুগল থেকে। আপনারা দুজন মারামারি করেন, যে জিতবে তার কথা শুনবো। স্যার ফ্রি তো চাইলেই দেয় স্যার, ওইটা কোনো ব্যাপার না। স্যার আমরা এখান থেকে শিখি। স্যার ফ্রি উইক থেকে নেন, কষ্ট করার দরকার স্যার নেই। ট্রিপিক থেকেই নেন, দ্রুত চলে আসবে। দ্রুত চলে আসবে এবং আমাদের ইয়ে হবে। আমরা গতকালকে দেখেছিলাম আমাদের ইয়ের মাঝে, আচ্ছা ফ্রিপিকে আমার এই মাসে কোনো ডাউনলোড হয়েছে কিনা বা গত মাসে কোনো ডাউনলোড হয়েছে কিনা একবার একটু দেখি। কিছু তো ডাউনলোড হওয়ার কথা, যেহেতু আপনার চলছে, কি বলে, দেখি। এই মাসে ডাউনলোড নেই, লাস্ট মান্থে 6টা ডাউনলোড হয়েছে, গত মাসে। আচ্ছা, আপনারা দেখেন ফ্রিপিকে 6টা ডাউনলোড হওয়াতে, এক কথার মাঝখানে আরেকটা কথা বলি, গত মাসে ফ্রিপিকে আমার রিসোর্স 6টা ডাউনলোড হয়েছে এবং আমি কত ইউরো পেয়েছি? স্যার 11 সেন্ট। 11 সেন্ট, অনলি 11 সেন্ট, তাই না? এটা জি স্যার। ডাউনলোড হয়েছে 3 বার। বাহ। আহ আমরা একটু সবগুলো ফাইল দেখি, কোন ফাইলটা কয়টা ডাউনলোড হয়েছে এটা একটু দেখি। এটা ডাউনলোড এই পর্যন্ত ফিলিপিকে 20 বার। কিভাবে এটা ফিক্স করবো দেখেন, সেটা একটু কি একটু একটু বলেন? একটু মাঝখানে আমি একটু কথা বলি, আপনারা একটু মন দেখেন। এটা ডাউনলোড হয়েছে 20 বার, এটা 19 বার, এটা 8, এটা 5, এটা 3, এটা 3, এটা 2, এটা 2, আর বোধহয় আপাতত আর কিছু ওইভাবে ডাউনলোড হয়নি। ওকে, সমস্যা নেই। তো মোটামুটি ভাবে এগুলো অনেকগুলোই তো ডাউনলোড হয়েছে, তাই না? জি অনেক, স্যার। যেহেতু এই একটা রিসোর্সই আমার ডাউনলোড হয়েছে 20 বার, স্যার এতগুলো। 20টাতে যান। হ্যাঁ, স্যার 20টার এটা দেখান কত টাকা পাইছেন। ধরো কত টাকা পাইছি ওটা বাদ দেন, আমার এখানে আহ, এটা তো দেখলেন যে গত মাসে কয়টা ডাউনলোড হয়েছে? 6টা। 6টা ডাউনলোডে আমি 11 সেন্ট পেয়েছি। আর আমি আপনাদেরকে এখন এই যে যেটা দেখাচ্ছি, যে আমাদের যে শাটার স্টকে তো আমরা গতকালও দেখেছি, আজকেও দেখি, দেখলে ভালো লাগে। শাটার স্টকে মাত্র একটা ডাউনলোড হয়েছে আর এই একটা ডাউনলোডে দেখেন কত, $1 স্যার 69 $1। সেন্ট। আল্লাহ। ওইটা 6 বার, 6টা ডাউনলোড হওয়ার পর আমার 11 সেন্ট, আর এটা একটা ডাউনলোড হয়েই $1.69। তাহলে আমি কেন ফ্রিপিকে কাজ করবো, আমাকে বুঝান আপনি। আমার আমার যত রিসোর্স আছে আমি সব নিয়ে অ্যাডোবি স্টকে ঢুকবো, ফ্রিপিকে আর কাজই করবো না। একটা একটা বিষয় কি, যে এখানে যদি আমার মোটামুটি ভাবে 1000 রিসোর্স থাকে, আম, আপনাদের নিয়েই তো আমি বলেছিলাম, বা আমরা সবাই মিলে যদি একটা অ্যাকাউন্ট খুলি, যে 1000 রিসোর্স যদি আমরা এখানে দিতে পারি, তাহলে মোটামুটি ভাবে মাসে যদি 100 ডাউনলোড হয়, 1000 থেকে 100 ডাউনলোড যদি হয়, তাহলে কত পাবেন দেখেন, খেয়াল করে। আলহামদুলিল্লাহ, যাই হোক, এই যে আমার জাস্ট এই একটা ডাউনলোড হয়েছে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, স্যার। জি বলেন। স্যার আমরা সকাল থেকে এখানে প্রায় সবাই না, স্যার একটু আমাদের যদি ওইটা একটু দেখাই দিতেন, কোনটা? স্যার যেটা করতেছিলেন, কোনটা? স্যার ওই যে মেস্টুলের সোশ্যাল কাজটা মিডিয়া। ওর, আমি তো সেটাই করবো। এটার জন্য আমি আপনাদের কয় মিনিট নষ্ট করলাম বলেন তো? নষ্ট না। না, কয় মিনিট নষ্ট হলো জাস্ট আমার এই জিনিসটা দেখার ফলে, সেটা বলেন। আমি তো ভাবছিলাম আপনি ফ্রি গেম, আমি তো এরকম দেখতেছি। আমি তো ফ্রি পিকেই আছি এবং আমি সেই জিনিসটাই করছি। মাঝখানে জাস্ট আমি একটু করলাম, মানে ডাউনলোডের একটু বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করলাম মাঝখানে, এর চাইতে বেশি কিছু না। ওকে, তো এই যে আমি এই বিল্ডিংটাই নিচ্ছি আপাতত, এই বিল্ডিংটাই আমার, এটাকে ডাউনলোড করে নিলাম। একেবারে সহজ একটা বিল্ডিং, আর কিছু না। হুম, জাস্ট দেখানোর জন্য আপনাদের।
আমি যদি রিয়েলিস্টিক বিল্ডিং নিতে চাইতাম তাহলে রিয়েলিস্টিক বিল্ডিং গুগল থেকে নিতাম, কোনো সমস্যা ছিল না। আমি রিয়েলিস্টিক বিল্ডিং না নিয়ে আহ, এই বিল্ডিংটাই নিলাম। এই বিল্ডিংটা কেন নিলাম, এটা আমার কাছে দেখ, মানে আমি যে ধরনের একটা পরিকল্পনা করেছি তার সাথে আর কি এই জিনিসটা যাবে। তাহলে এটাকে আমি ওপেন করছি। ওটার নাম কি ছিল যেন, ফাইলটার নাম কি ছিল, যে ফাইলটা আমি এক্সট্রাক্ট করতাম, মডার্ন। মডার্ন, তাহলে ফাইল থেকে ওপেন, ওপেনে গিয়ে আমার মডার্ন খুঁজতে হবে এম দিয়ে। আহ স্যার এটা কি রেকর্ড হচ্ছে? আমার মতে রেকর্ড হচ্ছে। মডার্ন অফিস, মডার্ন বিজনেস। জি স্যার একটু জি স্যার, রেকর্ড হচ্ছে। ওকে, ধন্যবাদ। আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ সবাই। জি স্যার। এটা সবার শেষে কে বললো? স্যার জি বলেন। স্যার আমি একটা কাজ পাইছিলাম। আরিফুর ভাই, কি কাজ পেয়েছেন আপনি? স্যার একটা রিয়েল এস্টেট কোম্পানির ব্যানার বানাতে স্যার। হুম, করেছিলেন? স্যার আপনার কাছে পাঠাইতেছে, একটু দেখেন। আপনারা তাহলে কম বেশি সবাই কাজ করছেন, কিছু না কিছু ইনকাম হচ্ছে, তাই না? নাকি হচ্ছে না? আর ওই 1000 স্যার টাকা স্যার, কোনটা সব আপনার অবদান। আমার কোনো অবদান নেই একেবারে। বিশ্বাস করেন বা না করেন, আমি আপনাদের মাঝে কতদিন বেঁচে না আছি স্যার, আল্লাহ আমরা তো জানে। স্যার শিখছি তো আপনার থেকে স্যার। আমি যখন প্রথম এখানে, স্যার পিসি যখন বানায় আনি, ওই মানে দোকানদাররাই আমারে মানে ইলিস্ট্রেটর ইনস্টল করে দিছে। একদিন ভিতরে গিয়েছি, যার পর না মানে এগুলা কি লেখা লেখা আর কোনোদিন ভিতর ঢুকিও নাই। পরে যে আপনি ক্লাস নেওয়ার পর থেকে মানে এখন আর কি। আচ্ছা, তো যাই হোক, আমি এই যে বিল্ডিংটা নিলাম, বিল্ডিংটা আর একটু ছোট করি। আমাদের বিজ্ঞাপন তো, মানে এগুলো যে এত মানে ই করতে হবে, কি বলে এটাকে, এত নিখুঁত ভাবে করতে হবে তেমন কোনো কথা নেই। আমি জাস্ট বিজ্ঞাপনটাকে করছি, এটাকে একটু গ্রুপ করে একটু ছোট করলাম, দেখেন কেমন দেখে। এখন আমাদের একটা ট্রাক দরকার, এবং ট্রাকটা আমি রিয়েলিস্টিক ট্রাক নিয়ে আসবো। রিয়েলিস্টিক ট্রাক নিয়ে এসে এটাকে আমি ই করব, কি বলে এটাকে, এটার বা বলো, রিয়েলিস্টিক ট্রাক নিয়ে এসে আমি এটাকে ই করব, কিসের মাধ্যমে, ফটোশপের মাধ্যমে এটাকে আমি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। অলরেডি আমার র্যাম র্যাম ঠিক আছে, সমস্যা র্যাম চলছে। এদিক দিয়ে তো আবার আফটার ইফেক্টে দেখা যায় চালু করা। আমরা স্যার আপনার ফেসবুকে পাঠিয়ে দিছি। পিক আপ, এলা পিক আপ লাইন স্কিল লিখে এখানে পিক আপ। আমজাদ ভাই ফেসবুকে পাঠিয়েছেন, ধন্যবাদ। আমি দেখে নিব, এখন ক্লাসের মাঝখানে আর না দেখি, আমরা কাজটা না দেখি, হ্যাঁ, কি বলে এটাকে, এর পরে দেখি। আমরা এই যে একটা কার, এই যে একটা ফাইল, যেটাই বলেন, এই যে এটাকে আমরা নিব, হ্যাঁ। এটাকে আমরা নিব বলতে, আমরা এইটাকে নিয়ে এটাকে আমরা সেভ ইমেজ, আমি আসলে সেভ করতে করতে মোটামুটি ভাবে আমার পিসি পাগল হয়ে গেছে। কারো জীবনে ডেস্কটপে দেখেছেন এত ফাইল? আমার র্যাম কেন বিজি হবে না, সি ড্রাইভে আমি এগুলো রেখে একেবারে ঝালাপালা করে দিচ্ছি ভাই, ঠিক আছে। তারপর আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা, আমি বলেছি যে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করব। আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ইয়ের মাধ্যমে, ফটোশপের মাধ্যমে। আচ্ছা, ফটোশপের মাধ্যমে আপাতত না করি, আপাতত আমি এটাকে ইয়ের মাধ্যমেই করে ফেলি। আমার যে, রিমুভ এডি। হুম, করে ফেললাম আপাতত ডেস্কটপে। পিক আপ ভ্যান কোথায়, ভ্যান ভ্যান ভ্যান, পিক আপ ভ্যান, ওকে, পিক আপ ভ্যান ঝকমক করে শেষ হয়ে যা। ওকে, ঝকমক করে শেষ হয়ে গেছে, তাই না? তো এখানে আমার আরো কিছু আহ এখানে কিছু আমার কাজ আছে, দুঃখিত, এটাকে আমার ক্যান্সেল করতে হবে। ধ্যাৎ তেরি,
এটা কেন আসলো? আমি এটাকে এখন আচ্ছা, তো আমি এখানে কিছু আরো ইরেজ করব। ইরেজ করব, এই যে এখানে করে দেবো। এবং এই দিক দিয়েও ব্যাকগ্রাউন্ডটা চলে যায়, বেশি চলে যাচ্ছে। আচ্ছা থাক, লাগবে না। আমি এটাকে এই যতটুকু আছে ততটুকু আমি ফটোশপ থেকে করে ফেলবো। এটাকে ডাউনলোড দিলাম ডেস্কটপে, পিএনজি। ওকে, এখন আমি ফটোশপ ওপেন করছি। যা, আমার পিসি আজকে বলবে বাপধন, তুই আমার সাথে কি শুরু করেছিস। আফটার ইফেক্ট যে হারে র্যাম খায়, আফটার ইফেক্ট মূলত র্যাম খাওয়ারই একটা প্রোগ্রাম। এটা ইয়ের মতো, মুড়ির মতো র্যাম খায়। মানে যেভাবে মুড়ি খায়, এটা সেভাবে র্যাম খায়। আমি আফটার ইফেক্টটা বন্ধ করে দিই। এটা দেখি কতটুকু কাজ হয়েছিল। এটা এই পর্যন্তই থাকে। আফটার ইফেক্ট বন্ধ করে দিলাম। আমার এখন পিএনজি, পিএনজি ওকে। এটা ওমা, এটা তো দেখা যাচ্ছে এগুলো, দুঃখিত। হুম, গুড। যেটা আমি করতে চেয়েছিলাম এটা এত সুন্দরভাবে হয়ে গেছে, এটা তো আসলে চিন্তারও বাইরে। আমি চেয়েছিলাম এগুলো আমার পিএনজি করতে, এই জিনিসগুলো, বাট এই জিনিসগুলো এত সুন্দরভাবে পিএনজি হয়ে গেছে। তারপরও আমি একটু বোঝার জন্য বা দেখার জন্য একটা কাজ করেই ফেললাম। দেখি এটা আসলে মূলত কেমন, রিয়েলি এটা হয়েছে কিনা। ওরে বাবা, হ্যাঁ, চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাই তোমাকে। আমার এই যে এটাকে ধন্যবাদ দিলাম। এখন আমরা কি করব? আমাদের ট্র্যাকটাকে পিএনজি করব, প্লেস করব। ওকে, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে ডেস্কটপ, ডেস্কটপে আমাদের সেই গাড়ি কোথায়, গাড়ি কোথায়, এই যে গাড়ি, এই যে গাড়ি। তো আমি এটাকে পিএনজি কেন করতে চেয়েছিলাম, যে গাড়ির যেন কাচের সাইড দিয়ে আমাদের এই ইগুলো দেখা যায়। ঠিক আছে, কাচের সাইড দিয়ে যেন আমাদের ওই কি বলে দেয়ালগুলো এটাকে, দেখা যাচ্ছে না। পেছনের বিল্ডিং গুলো যেন দেখা যায়। এবং পেছনের বিল্ডিং গুলো যদি দেখা যায়, তাহলে আমাদের এইটা ডিজাইনটা একটু রিয়েলিস্টিক মনে হবে, তাই না? এই কারণে তাহলে এটা এভাবে আছে, এটা এভাবে থাক। আমার কি ফ্লিপ করার এটার দরকার আছে? আমার কোনো দরকার নেই এটাকে ফ্লিপ করার। এটার মাঝখানে একটা আছে, দেখা যায় মোবাইল আছে। আচ্ছা, মোবাইল থাক, আমরা মোবাইল ট্র্যাকিং এর কথা আপাতত ই করছি। আমি এই কারণেই বিল্ডিংটা পেছনে দিয়েছি, যেন কাচের ফাঁক দিয়ে বিল্ডিংটা দেখা যায়। এখন কথা হচ্ছে আমাদের এখানে একটা রোডের বিষয়। হ্যাঁ, আমরা এখানে একটা রোড দেব। তাহলে আমরা এখানে একটা রোড নিয়ে আসছি। আহ রাস্তার ইমেজ নিয়ে আসলাম। রাস্তার ইমেজটা কিভাবে দিব, কিভাবে দিব? এটা নিব নাকি ছবিটা একবার দেখি। রাস্তা এদিক দিয়ে এইভাবে, অথবা এভাবে, যাই হোক, আমার একটা রাস্তা, যে কোনো ধরনের একটা রাস্তা হলে তো আর হবে না। রাস্তাটা যেভাবে আছে, মানে এক সাইড থেকে হতে হবে। এটা সামনাসামনি, যেমন এই রাস্তাগুলো সামনাসামনি না, এক সাইড থেকে হতে হবে। তাহলে এক সাইড থেকে হতে হলে আমার ওই ধরনের কমান্ডই তো দেওয়া দরকার ছিল এর মাঝে। এক সাইড থেকে রাস্তা। আচ্ছা, তাহলে আমরা সাইড রোড লিখি। এই যে সাইড রুট লিখেছি, এখন তো এক সাইড থেকে রাস্তা এসে গেছে। গুড। এখন তো রাস্তাগুলো সাইড দিয়েই আসছে, চমৎকার। আমরা যদি রাস্তাটা ভেক্টর নিতে চাই, যেহেতু বিল্ডিং গুলো ভেক্টর নিয়েছি, তাহলে রোডটাকেও আমরা ভেক্টর নেব। রোডটাকেও আমরা ভেক্টর নিই, সাইড রোড ভেক্টর। যদি আমরা আবার ওই যেই করি, কি বলে এটাকে, ইলাস ফ্রিপিক থেকে নিয়ে আসি, তাহলে খুবই সহজে নিয়ে আসতে পারবো। বাট আমরা ফ্রিপিক থেকে আনলাম না, আমরা গুগল থেকে নিয়ে এসে মাস্কিং করে বসিয়ে দিব জাস্ট।
আর বিশেষ কিছু না। কোন রাস্তাটা মানাবে? আপনারা তো কেউ কিছু বলছেন না ভাই। গুল্লি মারলাম রাস্তার মাঝে। স্যার, জি, রাস্তা বানিয়ে স্যার ফেল। আপনার যেটা পছন্দ হবে ওইটাই না। আমার পছন্দের দিয়ে দুনিয়া চলে না ভাই। স্যার আমি চলবে, রাস্তা, আমাদের এখানে শুনেন, তো আমি এই চলবে। যে দেখেন, এই যে দেখেন, জি স্যার। দুঃখিত, মেজাজটা হঠাৎ করে খুব গরম হয়ে গিয়েছিল। রাস্তা বানাতে তার খুব বেশি টাইম লাগবে না, তাই না? জাস্ট এটাকে সিলেক্ট করলাম, কালারটাকে কি কালার দিব, সিলেক্ট করে কালারটাকে আমি এই ধরনের একটা কালার দিলাম। ঠিক আছে, ওকে। তারপর সাদা, এটা হচ্ছে সাদা কালার থাকবে, সাদা। দিলাম গ্রুপ করে, হ্যাঁ, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিলাম, এটা এখানে বসিয়ে দিলাম। এখন এটা যে এখানে বসালাম, এটাকে আমি ট্রাকের পেছনে নিলাম। ট্রাকের পেছনে নিলে ট্রাকের কালারটা, রাস্তার কালারটা একটু বেশি ডার্ক হয়ে গেছে। রাস্তার কালারটাকে আমি আর একটু কম ডার্ক করছি। ঠিক আছে, এই যে রাস্তার কালারটা। তাহলে এটাকে আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পর আর একটু কম ডার্ক, আর একটু কম ডার্ক। ওকে, যদি এটা দিই তাহলে এই যে শ্যাডোটা আর কি ভালোভাবে নজরে আসবে। যে ট্রাকের নিচের যে শ্যাডোটা, সেই শ্যাডোটা ভালোভাবে নজরে আসবে, তাই না? তো এখন আমরা এটাকে কি করব, এটাকে একটু ছোট করি। ছোট করে এখন আমরা এই কাজটা কোথা থেকে করব? এই কাজটার জন্য আমরা যাব ইফেক্টে, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্টে গিয়ে আমি এটাকে, এই যে এই পয়েন্টটাকে একটু নিচের দিকে দিব, এই পয়েন্টটাকে আর একটু উপর দিকে দিব, একটু ওকে দেই, তাহলে এরকম হলো। আর একটু করি, ইফেক্টে যাই, স্টুডেন্ট ট্রান্সফার, ফ্রি রেস্টোর, অ্যাপ্লাই নিউ ইফেক্ট, এটা এদিকে দিলাম, এটা এটা আর একটু এদিকে দিলাম, এটা একটু, এই কর্নারটা একটু এই দিকে, এই কর্নারটা একটু এই দিকে। ওকে, তাহলে এই যে দেখেন রাস্তা আমার এরকম, রাস্তা, যেই রাস্তা আমি খুঁজছিলাম সেই রাস্তা হয়ে গেছে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম, একটু ঘুরিয়ে দিই, দেখি কেমন হয়। হুম, এই রাস্তা নিয়ে আর মাথা ঘামাতে হবে না। ঠিক আছে, আর কি বাকি রইলো তাহলে এখানে? লেখা। জি স্যার, শুধু দুশ্চিন্তা লেখা বাকি দূর আছে। করবে, পণ্যবাহী ট্রাক নিয়ে দুশ্চিন্তা দূর করবে। আচ্ছা, আমাদের যেহেতু এখন আর লেখা ছাড়া আর কোনো কাজ নেই, আপাতত আপাতত আমি জাস্ট এটাকে মাস্কিং করে দিচ্ছি। 500 বাই 500, 500 পিক্সেল বাই 500 পিক্সেল নিয়ে একটা শেপ নিলাম, নিয়ে এটাকে আমি অ্যালাইন করলাম, ঠিক মিডিল অ্যালাইন। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল V দিয়ে, সরি, সবগুলো সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। ঠিক আছে, মাস্কিং হয়ে গেল। ওকে, এখন পণ্যবাহী ট্রাক নিয়ে যেহেতু আমাদের আর কোনো ঝামেলার বা দুশ্চিন্তা নেই, তাহলে এটা এখানে লিখি। এদিকে আমার আরো অ্যাপ থাকবে, এদিকে আরো মানে যত আর যা যা দেওয়ার দরকার আছে দিব।
আহ, এখন তাহলে লেখাটা লিখি পণ্যবাহী ট্রাক নিয়ে, না? পণ্যবাহী বানান কি এভাবেই নাকি রসইকার দিয়ে? দীর্ঘইকার দিলাম। পণ্যবাহী ট্রাক নিয়ে দুশ্চিন্তা দূর করবে আমাদের জিপিএস ট্র্যাকার। পণ্যবাহী ট্রাক নিয়ে। আচ্ছা, দেখেন এই যে কালারটা ব্ল্যাক, ব্ল্যাক কালারটা এখানে মানিয়েছে, তাই না? মোটামুটি ভাবে মানিয়েছে। এখানে আমরা লোগোটা দেব প্রতিষ্ঠানের, পণ্যবাহী ট্রাক নিয়ে। আর এটার আমাদের ফন্ট, ফন্ট স্টাইলটা কি দিব? ফন্ট 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 পণ্যবাহী ট্রাক নিয়ে, পণ্যবাহী ট্রাক নিয়ে, পণ্যবাহী ট্রাক নিয়ে জেনারেল দিব। স্যার এটা হচ্ছে বলেন। স্যার ওই যে আমাদের ফন্ট গুলা কি, আমাদের টাইপ গুলা কি হবে কি অর্গ দিয়ে নাকি বিজয় বান্ন? আমি তো অভ্র দিয়েই টাইপ করি, আগে বিজয় বা অন্য ইউজ করতাম। আমি অভ্র দিয়ে কাজ করি এখন। হ্যাঁ, বাকিটা আপনাদের ইচ্ছা। এই যে দয় রসুকার, হ্যাঁ, দুশ্চিন্তা, আরে কি করলাম এটা? দুশ্চিন্তা দূর করবে, দুশ্চিন্তা দূর করবে। এখন দুশ্চিন্তা দূর করবে, পণ্যবাহী ট্রাক নিয়ে দুশ্চিন্তা দূর করবে। এটার কালার কি এটা মিলবে? যদি না মিলে কি করবেন বলেন? আচ্ছা, আপাতত কালারটা আমি এটাই দিচ্ছি। এটাই দুশ্চিন্তা দূর করবে আমাদের জিপিএস ট্র্যাকার। আমাদের জিপিএস ট্র্যাকার। এটাকে উপরে দেই, এটাকে এখানে দেই। পণ্যবাহী ট্রাক নিয়ে দুশ্চিন্তা দূর করবে আমাদের জিপিএস ট্র্যাকারটা আরেকটু এদিকে দিই। এখন দুশ্চিন্তা দূর করবে, এটার ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। দেখি এটা কি ফন্ট দেওয়া যায়। দুশ্চিন্তা দূর, দুশ্চিন্তা দূর, দুশ্চিন্তা দূর। এটা কি আর ওইটা কি আর এটা কি একই নাকি? এটা দিলাম, এটাকে এটার মতো দিয়ে দিলাম। এগুলোকে আমরা একটু অ্যালাইন করি, ছোট করি। আচ্ছা, এখন দুশ্চিন্তা দূর করবে এই কথাটা তো আমাদের এখানে তেমন ভাবে মানালো না, তাই না? তো মানিয়েছে দেখা যায় লেখাটা। লেখাটা যদি, দুঃখিত, পণ্যবাহী ট্রাক নিয়ে দুশ্চিন্তা দূর করবে আমাদের জিপিএস ট্র্যাকার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এটা যদি আমাদের না মানায়, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই। আমাদের যদি কালার না মানায়, কালার কি মানিয়েছে না মানায়নি বলেন তো? মানাইছে। দেখা স্যার যায় মানিয়েছে। চোখে পড়ে? জি স্যার। যদি চোখে না পড়ে তাহলে আমরা কি করব বলেন তো? যদি চোখে না পড়ে, এই যে এটার সাইড দিয়ে আমরা একটু
ইফেক্টে গিয়ে স্টাইলসে গিয়ে আউটার গ্লো করে দেব। আউটার গ্লোটা দিব সাদা। ওকে, আউটার গ্লো প্রিভিউ দিয়ে দেখবো আমরা। অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি, অপাসিটি বাড়িয়ে দিলাম, ব্লারটা একটু বাড়িয়ে দেই, ব্লারটা একটু না বাড়িয়ে এটাকে একটু কমিয়ে দিই। ওকে দিলাম। হুম, তাহলে এই যে দেখেন লেখার সাইড দিয়ে একটু সাদা সাদা আসলো, লেখার সাইড দিয়ে একটু সাদা সাদা আসলো। এই সাদা সাদার জন্য এটা আরেকটু চোখে পড়বে। যদি আমি আবার অ্যাপ্লাই করি এখান থেকে স্টাইলসে গিয়ে আবার যদি আউটার গ্লো অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই নিউ, আমরা এখন এটার অপাসিটিটা কমিয়ে দিব। এটার অপাসিটি এখন কমাতে হবে এবং এটার ব্লারও কমাতে হবে। ব্লারটা ঠিক আছে, ব্লারটা বাড়িয়ে দিলাম, অপাসিটিটা আরো কমিয়ে দিই। এটার অপাসিটি ওকে। এখন দেখেন, এখন মোটামুটি ভাবে লেখাটা চোখে পড়ে। ঠিক আছে, আমাদের জিপিএস ট্র্যাকার, আপনাদের জিপিএস ট্র্যাকার কি করবে? দুশ্চিন্তা দূর করবে। এটাকেও আমরা একটু দিয়ে দেই, আউটার গ্লো দিয়ে দেই, অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি, এটার অপাসিটি 80 পর্যন্ত দিব। এগুলো কোনটা কেন কেন দেওয়া হয়, আশা করি এই জিনিসগুলো আপনারা জানেন, হ্যাঁ নাকি জানেন না? এটা কি আমি আসলে দিয়েছি? হ্যাঁ দিয়েছি। Okay. তাহলে এই যে আমাদের যে ডিজাইনটা, ডিজাইনটা এরকম থাক। আমি এই যে আমাদের যে এটাকে আমি রিলিজ ক্লিপিং মাস্ক করছি, এই যে আমাদের যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা আমি এটার সাথে সাথে দিব। হ্যাঁ, তো বিল্ডিংটা যদি আমি এটার সাথে সাথে দিতে চাই, এখন আমি এখানে ফ্রি স্টোর যে আমার ইটা আছে, এটা নিয়ে এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করলাম, যেন এই রাস্তাটা সমান্তরাল মানে সোজাসুজি থাকে। তাহলে এখান থেকে এভাবে, তাহলে ওকে দেই। এখন মনে হচ্ছে রাস্তার সাথে আপনার বিল্ডিং গুলো ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। রাস্তার সাথে বিল্ডিং ঠিক আছে, লেখা ঠিক আছে। আর কি লিখবো এখন? আমাদের জিপিএস ট্র্যাকারের আর যে জিনিসপত্র আছে আপনার মোবাইলের মধ্যে, একটা দিয়ে কি দিয়ে বলে এটা কিভাবে, যে মোবাইল জিপিএস ট্র্যাকার এখানে এনে দেন, আমি নিয়ে আসছি। যান, আপনাদের আর বলি না, আপনাদের আর কত কষ্ট দিই। এটাকে আমি আবার মেক ক্লিপিং মাস্ক, দুঃখিত দুঃখিত, কোথায় গেল আমার মাস্কটা? এটাকে অ্যারেঞ্জ ফ্রন্ট করে দিলাম, আবার সবগুলো সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিলাম। এই পর্যন্ত মাস্ক থাকুক। আচ্ছা, এই পর্যন্ত মাস্ক থাকুক কেন দিলাম আমি? এটা মাস্কটা সবার শেষেই দিব। মোবাইল ট্র্যাকার, আরে কি লিখছি এটা? মোবাইল জিপিএস ট্র্যাকার, যে মোবাইল জিপিএস ট্র্যাকার যাই আছে এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিব। হ্যাঁ, যে ইমেজটা আমার মন চায়, কোন ইমেজটা নেব, কোন ইমেজটা নেব? উম এটা নিলে ভালো হতো। সর্দি লেগেছে কার? হুম, কোনটা নিব? আমি আসলে কি করব, আল্লাহ গো, আমি তো ভুলে গিয়েছিলাম ক্লাসের ভিডিওটা, ক্লাসের ভিডিওটা আপলোড দিয়ে ফেলি ভাই। আজকে যে ভিডিওটা নিলাম, জি স্যার, দিয়ে ফেলেন। মানে এটা না, ওই যে আপনাদের আগেরটা। জি স্যার, আমি আর সেটাই কথা বলতেছি।
ওরা তো স্যার ভালোই আর্ট করলো দেখলাম। ভালো করলেই ভালো। AI 8, AI 9, নিউ। কমা, বুঝলাম না, এটা কি কনভার্ট হয়নি নাকি? কনভার্ট করে নিতে হবে ভাই, ভেজালের পর ভেজাল। বাবুর জন্য ওষুধ কিনতে যেতে হবে বাজারে, আপনাদের ক্লাসটা শেষ করেই আমাকে ছুটতে হবে বাজারের দিকে। তারপরে বাইরে থেকে এসে এটা কনভার্ট করে, তারপর কি বলে এটাকে, কনভার্ট করে তারপর দিতে হবে। আপনাদেরটাও ওইটাও, মাঝখানে আমার আফটার ইফেক্টের যে কাজটা ধরেছি, সেই কাজটাও তো দেখা যাচ্ছে শেষ হবে না। কি রেখে কি করব? এহ, আমার তো ফাইবারের একটা অর্ডারের রিভিশন ছিল, রিভিশনটা তো সকালে এসেছে। আমাকে ডাক্তার কোনোভাবেই রাত 9টা 10টার বেশি জাগতে নিষেধ করেছে, জাগলেই নাকি সমস্যা। কি করলাম এটা বলেন তো? প্রুফ করলাম স্যার, প্রুফ হ্যাঁ, পেন্টুল দিয়ে। এটা এভাবে ক্রপ করা যায় না। ক্লিপিং মাস্ক করলাম। ক্লিপিং মাস্ক করার ফলে যেটা হলো, হুম, সেটা হচ্ছে, এত সব কিছু নিয়ে সিলেক্ট হলে চলবে? অপাসিটি থেকে মাস্কিং করে ফেললাম। বুঝলাম না। Okay. আর কি, আর কোনো কিছুই না, মোটামুটি ভাবে আজকে যে জিনিসটা, মানে যে জিনিসটা দেখলেন বা শিখলেন বা যাই বলেন না কেন, সেটার মাঝে কি কি জিনিস আপনারা শিখলেন, কি কি জিনিস দেখলেন, বা কি কি জিনিস এখন আপনারা নিজ থেকে করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, এখন বলেন কি কি শিখলেন বা কি কি দেখবেন, নিজ নিজ থেকে দেখতে পেলেন। তো কোনটা সিলেক্ট করেছেন এটা বলেন। স্যার এখান থেকে নতুন কয়টা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড এখন আর রিমুভ না, মানে করার দরকার কি? এখানে আপনাদের এটা দিয়ে দিবেন, আর যা যা আর কি দেওয়ার দরকার, যেভাবে যা করার এটাকে এখন আমি, এই যে আমার পেছনের যে ইটা আছে এটাকে, আম, এটাকে আগে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে এনে দেই। তারপর এটাকে সিলেক্ট করে গ্রুপ, সরি, সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা,
এই যে দুইটা ডিজাইন। আর যদি কিছু দিতে মনে চায় এই ফাঁকা জায়গায় কিছু দিতে পারেন, যা মনে চায় করতে পারেন, সমস্যা নেই। স্যার একটা গাছ। গাছ কেন, এখানে আপনি অন্য কিছু দেন, আপনার ট্রেকারের ছবি স্যার দেন। ঘাস হবে, ঘাস। হ্যাঁ, ট্রেকারের ছবি দেন, ঘাস দেন, দেন, সমস্যা নেই। এটাকে আমি কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। সেভ কোথায় করব? সেভ করব দিস পিসিতে, মাই ওয়ার্কে, তারপরে যাব এমএফআই ওয়ার্ক। এটার নাম কি দিব? জিপিএস। সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, মানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা যেভাবে তৈরি করলাম এই জিনিসটা, এটাই এখানে আপনাদের আমার মানে শেখানোর বা বলার মূল উদ্দেশ্য বা দেখানোর মূল উদ্দেশ্য ছিল যে ব্যাকগ্রাউন্ড অনেক সময় দেখা যায় যে এরকম কিছু একটা জিনিস থাকে, যেটাকে দেখে বোঝা যায় যে এটা আপনার ইয়ের মাধ্যমে করা না, গ্রেডিয়েন্টের মাধ্যমে করা না, এক এক জায়গা দিয়ে এক এক কালার থাকে। যেমন এটা আমাদের এই যে এক এক জায়গা দিয়ে এক এক কালার, এটা গ্রেডিয়েন্ট দিয়ে করা না, দেখেই বোঝা যাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো আমরা ম্যাশ টুল দিয়ে করব। হ্যাঁ, আর ম্যাশ টুল কিভাবে টেনে একটু বড় করা যায়, কিভাবে টেনে একটু ছোট করা যায়, ম্যাশ টুলের অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কোন মানে কিভাবে আপনার কালারটাকে নিয়ন্ত্রণ করা যায়, যে কালারটা এ পর্যন্ত থাকুক বা কালারটা ওই পর্যন্ত যাক, কিভাবে হ্যান্ডেল দিয়ে কালারটাকে নিয়ন্ত্রণ করা যায়, আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে চেয়েছি। আশা করি এই জিনিসগুলো আপনারা দেখেছেন বা বুঝেছেন, শিখেছেন। এতটুকু শিখতে পারলেই চলে। আর বাকি যে জিনিসগুলো আছে আমাদের, এই যে ট্রাক ট্রক এগুলি কিভাবে এনে বসিয়ে দিলাম, এই জিনিসগুলো তো দেখলেন। আর এটাকে কিভাবে মাস্কিং করে অর্ধেকটা উম, মানে ট্রান্সপারেন্ট করে বসালাম। আর বিল্ডিং কে ভাবে কিভাবে আনলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা শিখলেন সেটা হলো ফ্রি পিক থেকে, বিল্ডিং ডাউনলোড করে কিভাবে বসাতে হয় নাকি। এটা তো শিখার জি কিছু স্যার। নেই, জাস্ট স্যার আমরা। হ্যাঁ, এগুলা সবাই আগে থেকেই জানে, ফ্রি পিকার বলতে আমি তো হবে এটা না। মজা করলাম। এখন আমার মজাটা যদি না বুঝেন তাহলে সমস্যা। জি এটা তো স্যার। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যার জিনিস। হ্যাঁ, আমি সবচেয়ে ফ্রিপিকে হ্যাঁ, ফ্রিপিকে পোস্ট কিভাবে করব যদি একটু দেখাতেন। এটা তো মানে অল্পতে দেখানোর বিষয় না। ফ্রিপিকে আপনার মাপ ঝোঁক নিয়ে অনেক কিছু কাজ আছে। ফ্রিপিকে ফ্রিপিকে কাজ করেন না ভাই। আমি কেন দেখালাম, এই যে ফ্রিপিকে আমার গত মাসে ডাউনলোড হয়েছে 5টা, রিসোর্সি ফ্রিপিকে আমার 17 না 18টা, আপনারা তো জানেন। গত মাসে আমার ডাউনলোড হয়েছে 5টা, মাত্র 11 সেন্ট। আর অ্যাডোবি স্টকে একটা ডাউনলোড হয়েছে $1.69। তাহলে আমার যদি 5টা ডাউনলোড এই যে অ্যাডোবি স্টকে হতো, তাহলে $1 করে পড়লো, 5-10 ডলার হয়ে যেত। রিসোর্স যদি আরো বেশি থাকতো তাহলে তো আরো হতো। যাই হোক, কথা এটা না, ফ্রিপিকে কাজ আমি করব না, আপনাদেরও আমি করতে মানে করছি, অ্যাডোবি স্টকে করেন। স্যার সেটাই দেখিয়ে নেন একদিন সময় করে। এগুলির মাপঝোঁক অনেক আছে, অবশ্যই দেখাবো। আপনার কাজ করা শুরু মানে কাজ ইনকাম করা শুরু করেন, বেশি বেশি করে ইনকাম করা শুরু করেন, আর বাকিগুলো তো আমি আছি ও স্যার, দেখাবো। হ্যাঁ বলেন। স্যার আজকে একটু ক্যালেন্ডার নিয়ে একটু সিম্পল একটা ধারণা দেন। ক্যালেন্ডারের কি ধারণা? পিপিক থেকে একটা ক্যালেন্ডার নামান, জাস্ট ছবিগুলো চেঞ্জ করে দেন। ফ্ল্যাট ডিজাইনের মতন। হুম, জাস্ট স্যার ছবি। তাহলে পাওয়া যাবে। ঠিক আছে, ফ্লিপিকে ক্যালেন্ডার অবশ্যই পাবেন, ছবিগুলো চেঞ্জ করে দেন শুধু। সংখ্যায় কি থাকবে? শুধু ছবি চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন। এটাই তো। এখানে আপনি যদি ফ্লিপিক কোথায় আমার, ধুর, আমার ভাই, আমি তো ক্যালেন্ডার বানানো দেখছি। কি লিখেছে এটা? এই যে আমি তো আপনাদের মানে এই যে ক্যালেন্ডারে যে এটা 2020, 2020 কেন, ক্যালেন্ডার 2025 লাগবে আমার। এই যে 2025-এর ক্যালেন্ডার এসেছে। তো
তো কথা হচ্ছে যে আপনার ক্যালেন্ডার ভালো লাগছে না। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, কোনোটার ডিজাইনই আপনার কাছে ভালো লাগছে না। আপনি ডিজাইন দিয়ে কি করবেন? আপনার দরকার হলো মেইন এইটা। ঠিক আছে, আপনার দরকার কি? মেইন এই জিনিসটা দরকার, এই জিনিসটা। তারপর আপনি তারিখগুলা দরকার স্যার। তারিখটা দরকার, তারপর আপনি যে কোনো ডিজাইনের মাঝে তারিখ থেকে সমন্বয় করে বসিয়ে দেন, শেষ। এটা আমি তাহলে আগামীকাল নেই আপনাদের। জি স্যার। আগামীকাল তো আপনাদের ক্লাস আছে, আমি বারবার বলছি আমার এখন দৌড়াতে হবে, আমার মেয়ের জন্য ওষুধ কিনতে হবে, বাজারে যাব, মেয়ের জন্য ওষুধ কিনবো। তারপর এসে আপনাদের এগুলি কনভার্ট করে দিব। তারপর আমার যে কাজটা আছে সেই কাজের, ফাইবারের কাজের আপনার একটা রিভিশন দিব। তারপরে আফটার ইফেক্টের কাজ। ভাই আপাতত আমাকে তাহলে আজকের মতো আপনারা ছেড়ে দেন, ঠিক আছে? স্যার জি। স্যার আমাদের মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমার শুরু থেকে যে আপনি ক্লাসগুলো নিছেন ওইগুলা ভিডিও কি আপনার কাছে সব আছে? আপাতত তো মনে হয় সবই আছে, এখানে তো তাই দেখলাম। সবগুলো তো স্যার এগুলা যখন ডিলিট করবেন তখন আমাদের একটু এই বলবেন বাবু স্যার, ভাই, সবগুলো তো ডিলিট করার আগে আমাদের একটু বলবেন। ওয়েবসাইটে আছে। 2024/8/11 স্যার আছে, সব হ্যাঁ। ভিডিও তো আমাদের ওয়েবসাইটে আছে। থাকলে তো হলোই। না কোন ওয়েবসাইটে সব আমার ডিলিট করছে না ওয়েবসাইটে স্যার সবগুলাই বলছেন আপডেট দেওয়াই দিতে? আছে। আচ্ছা, থাকলে হলো, কোনো সমস্যা নেই। তবে একটা কথা হ্যাঁ এখন বলি, দেখতেছি না। আপনারা বিশ্বাস করেন বা না করেন, হ্যাঁ, আমার কাছে এই ডিজাইনের চাইতে আমারটাই ভালো লাগছে বেশি। আমার জি স্যার। কাছেও স্যার স্যার 10/10। আপনারটাই সুন্দর বেশি হয়েছে ওইটার থেকে। আচ্ছা, যাই হোক, এত নিজের ঝোল নিজে পিটালাম, আপনারা না পিটান। আপাতত স্যার আমাদের তাহলে খেয়াল আমি ছিল না স্যার, নাহলে বিদায় আপনি আপনি নিচ্ছি, বলতেন। হ্যাঁ। বলার আগে বলেই দিচ্ছেন। হুম। আপাতত বিদায় নিচ্ছি। ঠিক আছে স্যার। স্যার ভালো আল্লাহ থাকবেন। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।